এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার 23,753 চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিত নয়, এসএসসি মামলার রায়ে স্পষ্ট জানালো কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এসএসসি মামলায় 2016 সালের প্যানেলের সকলের চাকরি বাতিল হলো। শুধু তাই নয়, যারা মেয়াদ উত্তীর্ণ পদে চাকরি পেয়েছেন আগামী 6 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, প্যানেল বাতিলের পর এসএসসি এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। নিয়োগ দুর্নীতি নিয়ে করা অবস্থানে কলকাতা হাইকোর্ট, দুর্নীতি করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যারা এই চাকরি দিয়েছেন তাদের সন্ধান করবে সিবিআই। যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসএসসি সংক্রান্ত সমস্ত তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রায় 3.5 মাসের শুনানি শেষে এসএসসি মামলায় রায়দান ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এদিকে ভোটের মাঝেই গ্রুপ সি গ্রুপ ডি নবম দশমের 2016 প্যানেল বাতিল হওয়ায় বিরাট ধাক্কা রাজ্য সরকারের। এই চাকরি প্রার্থীদের চাকরি যাতে না যায় তা নিয়ে বারংবার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, তবে কোনো কিছুতেই কাজ হলো না। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসির মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে মোট 350টি মামলা দায়ের হয়েছিল। সেই সব মামলা একত্র করে এদিন রায়দান করল কলকাতা হাইকোর্ট। এর আগে এই মামলা শুনানি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জাস্টিসের দেওয়া বিভিন্ন রায় নিয়ে রাজ্য সরকারের তরফে আপত্তি জানানো হয়েছে। পরে ঘটনাচক্রে বিচারপতির এজলাস থেকে মামলা সরানো হয়। এরপর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলাগুলি অন্য কোনো এজলাসে পাঠানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকেই প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছিল। সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করতে বলেছিল। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে মামলাগুলির শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। অবশেষে লোকসভা ভোটের মাঝে আজ সেই সমস্ত মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। যেই রায় নজিরবিহীন, যা এক কথায় ঐতিহাসিক।